السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون، يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون، وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن، ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به، وذلك هو الفوز العظيم.
فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على محمد وعلى آله سيدنا পিছনে জায়গা হচ্ছে না, যদি আপনারা কষ্ট করে একটু সামনে আগে আসতেন। আমি একটু কষ্ট করে সামনে আগে আসলে পিছনের ভাইদেরকে একটু জায়গা করে দেওয়া যায়, যতক্ষণ যত দূর দেওয়া যায় একটু আগে আসে। দোতলায় যে যাইতে চায় না কি লিগে আমি জানি, ছাদেও যাইতে চায় না কি লিগে আমি জানি। হুজুরের চেহারা না দেখলে ওয়াজ শুনেও ঠিক মতো মজা পাওয়া যায় না, ঠিক না? জানি তো, শুধু কানের খোরাক না, চোখেরও খোরাক আছে, আত্মারও খোরাক আছে। যতটুকু পারেন একটু আগে আসেন। এই বাম পাশে দিয়ে জায়গা আছে, যদি বারান্দার থেকে কেউ আসতে চান চলে আসেন। ওই এদিকে একটু জায়গা আছে, এদিকে আমার কাছে দিয়ে জায়গা আছে, আবার এই পাশে দিয়ে আমার কাছে একটু জায়গা আছে। যদি কেউ আসতে চান ভিতরে চলে আসেন। দরুদ শরীফের অনেক ফজিলত আছে, ছোট্ট একটা ফজিলত বলি। নবীজি রহমাতুল্লিল আলামিন বলেন, কোন ব্যক্তি দুনিয়ায় যদি একবার দরুদ ও সালাম পড়ে আল্লাহ তারে 3 রকমের পুরস্কার দেয়। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ এত দুর্বল কেন? সবাই বলেন, সবাই বলেন। এই যে জোর করে সুবহানাল্লাহ বলাইলাম, এটার বিনিময় কি পাইছেন যদি জানতে পারেন, যদি আপনি জ্ঞানবান, আকলবান, পরহেজগার, মুত্তাকি হন, আজকের এই মুহূর্তের পর থেকে বাকি জীবন এই সুবহানাল্লাহ পড়তে পড়তেই আপনার চলে যাবে। নবীজি বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে তাকওয়া সহ আল্লাহর সন্তুষ্টির জন্যে, ওই ব্যক্তির এই এক সুবহানাল্লাহর সওয়াব কিয়ামতের ময়দানে মিজানে নেকের পাল্লায় যখন তুলে দেওয়া হবে, নেকের পাল্লাটা অর্ধেক একটা সুবহানাল্লাহর সওয়াব দিয়ে পূর্ণ হয়ে যাবে। তাইলে সুবহানাল্লাহর আওয়াজ কি মহব্বত সহ না মহব্বত ছাড়া? আর মহব্বত সহ হলে আওয়াজটা বেশি হইব না কম হইব? বেশি। আল্লাহ কবুল করো, জোরে বলেন। নবী বলেন, দুরুদ শরীফ পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা 3 রকম পুরস্কার দেয়। প্রথমত, যে আমি নবীর উপর দুরুদ শরীফ পড়ে ওই ব্যক্তির উপর আল্লাহ 10 বার দরুদ পড়ে। জোরে বলেন। আমাদের মতো গুনাহগারেরা আমাদের উপর আল্লাহ দরুদ পড়বেন এই রকম যোগ্যতা আমাদের কি কারো আছে? বলেন আছে? আমরা কত পাপই না করি, কত গুনাই না করি, কত ইবাদতই না ছেড়ে দেই, কত মিথ্যা কথাই না বলি, কত মানুষের ক্ষতি না আমরা করি। কিন্তু নবী বলেন, উম্মত
তোমার এই সব কিছুর দিকেই আল্লাহ তাকাবেন না। তুমি যদি আমি নবীর মহব্বত নিয়ে একবার দরুদ পড়ো, আল্লাহ ওয়াদা করেছেন তোমার উপর 10 বার দরুদ পড়বে। আমার দরুদ পড়া আল্লাহর দরুদ পড়া এক নয়। আমি দরুদ পড়ি সওয়াব ইবাদতের জন্য, আল্লাহ তাআলা দরুদ পড়েন বান্দার উপর রহমত নাজিল করার জন্য। আমার পড়া আর আল্লাহর পড়া এক না। দ্বিতীয়ত নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়ল, আল্লাহ রাব্বুল ইজ্জাত তার আমলনামার থেকে 10টা গুনাহ মাফ করে ওই 10টা গুনার পরিবর্তে 10টা নেকি দান করে দেয়। তৃতীয়ত ওই ব্যক্তির মর্যাদা রব্বুল আলামিনের দরবারে 10 গুণ বেড়ে যায়। জোরে বলেন না। দুরূদ শরীফের ফজিলতের উপর কথা বললে লম্বা কথা বলা যাবে, আমি কথা সেদিকে বলবো না। আমার খেয়াল হচ্ছে কোরআন শরীফ থেকে তাফসীর করা। কর্তৃপক্ষ আমাদের ডাক্তার সাহেবের বিশেষ আরজি আছে, কোরআন শরীফের সূরা তাওবা 111 নম্বর আয়াত থেকে শুরু করে একটু তাফসীর শোনানোর জন্য। আমারও ইচ্ছে শোনাবো, আপনাদের কোনো আপত্তি নাই তো? তাহলে দুরূদ শরীফের ফজিলত যেটুকু বলেছি এইটুকুর উপর বিশ্বাস রেখে অন্তর থেকে মহব্বত সহকারে পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি وعلى آله যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান, পাবে তারা নবীজির শাফাত কঠিন হাশরের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বত সহকারে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করবো এজন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে 2023 সালের 5ই আগস্ট
রোজ শনিবার দিবাগত রাতে আয়োজিত চুপিয়া বিশ্বাসবাড়ি জামে মসজিদ সাতক্ষীরা সদর পবিত্র আশুরা এবং শুহাদায়ে কারবালার স্মরণে দ্বিতীয়বারের মতো মরহুম আলহাজ কেরামত আলী বিশ্বাস এর 15তম এবং মরহুমা আনোয়ারা বেগমের 7ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইসালে সওয়াব উপলক্ষে বাৎসরিক দোয়া অনুষ্ঠানে যে আজিম ও শান ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, এই আয়োজনে আমরা সকলে দলমত নির্বিশেষে কোরআন সুন্নাহর মজলিসে উপস্থিত হয়ে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার যে নিয়ত করার, উপস্থিত হয়ে অবস্থান করার যে সৌভাগ্য অর্জন করতে পেরেছি, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাআতের কান্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী আমার পেয়ারা নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন মেহেরবানি করে কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। উপস্থিত দিগার ওলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট সমিতির বিশিষ্ট ব্যবসায়ী এবং সভাপতি আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান বিশ্বাস সাহেব, আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান হিসেবে তশরিফ এনেছেন, সুদূর ঢাকা থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ এবং বহির্বিশ্বে ইসলাম প্রচারক, আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী, পীর সাহেব, খানকায়ে কাদেরিয়া হামিদিয়া ওয়ালিয়া দরবার শরীফ হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব মাদ্দাজিল্লাহুনা আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। মাগরিবের নামাজের পর থেকে আলোচনা পেশ করেছেন আপনাদের বিশিষ্ট দাওয়াতি মেহমান, কালীগঞ্জ থানা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, বিজয় টিভির সম্মানিত ইসলামিক আলোচক জনাব হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজি সাহেব। আমার পূর্বে নুরানি ইরফানি তাকরীর পেশ করেছেন আমার সফর সঙ্গী, আমার আপন ছোট ভাই হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ আনাসুর রহমান সাহেব, নকশবন্দি মুজাদ্দিদি বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকল আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা আমিন। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ, উপস্থিত আজকের আয়োজক ডাক্তার সাহেব মোহাম্মদ শামসুর রহমান ডাক্তার সাহেব এবং তিনার বড় ভাই আছেন পাশে, আপনারা সবাই মিলে সমর্থন দিয়ে আয়োজন করেছেন। সকলকে অন্তর থেকে স্মরণ করছি, দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে হায়াতে, রিজিকে, দৌলতে, ইমানে, আমলে খায়ের ও বরকত দান করেন। আরো জোরে বলেন, আরো মহব্বতে বলেন। সময় সংকীর্ণ, দূরপাল্লার রাস্তা, চলে যেতে হবে আল্লাহ যদি সহি সালামতে নিয়ে যায়। আমি আলোচনা করার নিয়তে কোরআনুল কারীম থেকে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মাইকের পরিচালনায় কে আছে? মাইকের যে ভদ্রলোক আছেন, একটু বাইরের সাউন্ডটা বাড়াবেন, আমি যেন এখান থেকে বাইরের সাউন্ডটা পাই। আচ্ছা, সূরা তাওবা কোরআন শরীফের সিরিয়ালে 9 নম্বর সূরা। এই সূরা কোরআন শরীফের 10 পারায় আছে। এটা একমাত্র সূরা, 114 খানা সূরার মধ্যে একমাত্র সূরা যেই সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম নাই। এটার অনেক হাকিকত, অনেক বর্ণনা আছে।
প্রথম দিক থেকে আলোচনা করলে হয়তো তা বলে আসতাম। যেহেতু 111 নম্বর আয়াতে কারিমার উপর বক্তব্য, সময় সাপেক্ষ বিষয়, টাইটলি কিছু কথা বলবো, একটু মনোযোগ দিবেন, কিছু নিয়ে যেতে পারবেন। আমার মধ্যে কিছু নাই, কিন্তু আল্লাহর কোরআনে কোনো কিছুর অভাব নাই, ঠিক কিনা বলে? কোনো কিছুর অভাব আছে? আছে। 20 পারায় সূরা নাহলের 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের যত গায়েবের ইলম আছে, সমস্ত ইলম আমি আল্লাহ এই কোরআনে বর্ণনা করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই কোরআন শরীফ হচ্ছে পৃথিবীতে একমাত্র গ্রন্থ যার মধ্যে আসমানের এবং জমিনের সমস্ত গুপ্ত খবর, গোপন খবর, গায়েবের ইলমগুলো দিয়ে দিয়েছেন কে? আমরা তো এটা পড়ি না, গবেষণা করি না, বুঝার চেষ্টা করি না। নামাজের নিয়ত বাদলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু করলাম, রুকু সেজদা করে সালাম ফিরিয়ে বের হয়ে চলে গেলাম, বুঝলাম না আসলে পড়লামটা কি। কোনোদিন বুঝার চেষ্টাও করলাম না। আধুনিক জামানা কত সুন্দর, কত সহজ হয়েছে, লিখিত অনুবাদের কোরআন শরীফ পাওয়া যায়, টাকাও লাগে না, মোবাইলের অ্যাপস পাওয়া যায় বাংলা অনুবাদে। আমরা এটাতে সময় দেওয়ার সময় নাই। প্রতিদিন যদি 5 মিনিট করে সময় দেই আমার যুবক ভাইয়েরা, একটা কম কোরআনুল কারীমের অ্যাপস, একটা অ্যাপসের মধ্যে ঢুকে কোরআন শরীফের অর্থ বোঝার জন্য ডেইলি মাত্র 5 মিনিট সময় সিদ্ধান্ত নেন, 5 মিনিট টাইম বাজেট করেন, 5 মিনিট টাইম দিয়া একটা আয়াত, তার একটা অর্থ সরল অনুবাদটা পড়েন, দ্বিতীয় দিন তার ব্যাখ্যাটা পড়েন, তৃতীয় দিন তার ব্যাখ্যাটা আরেকবার পড়েন, চতুর্থ দিন তার ব্যাখ্যাটা আরেকবার পড়েন। দেখবেন যদি আপনি সারা জীবন প্রতিদিন এই ব্যাখ্যাটা একবার করে পড়েন, আল্লাহর এই কোরআন এত নিগুড় রহস্যময়, যতবার পড়বেন ততবার নতুন ইলম অর্জন হবে। সুবহানাল্লাহ। এত রহস্যময় এই কালামে হাকিমের কথাগুলো কার? আল্লাহ। জোরে বলেন কার? আজকে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, মুমিনদেরকে একটা অফার দিচ্ছেন। আল্লাহ বলছেন মুমিনদের সাথে ব্যবসা করবে। সুবহানাল্লাহ। লাইটটা ভেঙে যাবে। আচ্ছা, আর নাড়াচাড়া দিয়ে না, লাইটটা ভেঙে যাবে, খেয়াল করবেন। আল্লাহ রব্বুল ইজ্জাত বলেছেন মুমিনের সাথে কি করবে? কথা বলেন। আজকের মাহফিলের সভাপতি সব তো ব্যবসায়ী নাকি? ব্যবসা করতে চান নাকি? একটু হাত উঠান তো। আল্লাহর সাথে ব্যবসা সবাই করতে চান? চান? আল্লাহ যেহেতু চায়, আমাদের আপত্তি করার কোনো দরকার আছে? কোনো জায়গা আছে? যদি আপত্তি করি লাভ না ক্ষতি? আর যদি মেনে নেই? যদি মেনে নেই, যদি মেনে নেই, বুঝি আর না বুঝি, মানলেই আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা সূরা তাওবা 111 নম্বর আয়াতে কারিমায় বলে, আলোচনায় ঢুকে গেলাম কেমন? একেবারে পিন ড্রপ সাইলেন্ট মোডে থাকতো, ফাঁকি দিয়ে কেউ উঠবেন না, মাঝখান থেকে কেউ উঠবেন না। উঠোনের কেউ থাকলে এখন উঠে চলে যাবে, আধা ঘন্টা পরে উঠবেন। কেউ আছেন? আমি কিন্তু ভেরি স্ট্রিক্ট মানুষ, খুব রাগী মানুষ। যতক্ষণ কথা বলবো কোরআন শরীফ থেকে বলবো, কিন্তু মাঝখান দিয়ে একজন উঠা সবার মনোযোগ নষ্ট করবেন। এটা আল্লাহর ঘর, মসজিদ, আলোচনা হচ্ছে কোরআন শরীফ থেকে। আল্লাহ নারাজ হয়ে যাবে আপনার উপরে। প্রয়োজন থাকলে এখনই সেরে আসেন। সম্মানিত হাজিরিন, আমরা 2 বার দুরূদ শরীফ পড়ে সরাসরি আলোচনায় ঢুকে যাই। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারীমায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন। নবী গো রাহমাতুল লিল আলামিন বিশ্বের সমস্ত মুমিনদেরকে জানায়া দেন, যাদের ঈমান আছে তাদেরকে জানায়া দেন, যারা নিজেদেরকে মুমিন দাবি করে, ঈমানদার দাবি করে, তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ চাই মুমিনদের সাথে একটা ব্যবসা করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনের সাথে ব্যবসা করতে চান কে? জোরে বলেন কে? ওই ব্যবসায় আমরাও সম্পৃক্ত হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? রব্বুল ইজ্জত বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা আবার বিশ্ববাসীর কাছে মেসেজ দেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ চাই মুমিনদের সাথে একটা ব্যবসা করব। ব্যবসা আল্লাহ গো কি ব্যবসা করবেন? মুমিনদের সাথে কোন ব্যবসাটা করার ইচ্ছা আপনার কুদরতের দরবারে হয়েছে? রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে দুইটা জিনিস নিব। মুমিনকে আমি আল্লাহ একটা জিনিস দিব, মুমিনের কাছ থেকে দুইটা জিনিস নিব। মুমিনেরে আমি আল্লাহ একটা জিনিস দিব। দুইটা জিনিস হলো আনফুসাহুম, আমি আল্লাহ মুমিনের কাছ থেকে তার জানকে নিব, ওয়া আমওয়ালাহুম, এবং তার যত মাল আছে, তার যত সম্পদ আছে, তার জমা করা যত সম্পত্তি আছে, তার সমস্ত সম্পত্তি আমি আল্লাহ নিব। মুমিনের জান, মুমিনের মাল আমি আল্লাহ নিব। মুমিন যদি আমাকে বিনিময় হিসেবে দিতে রাজি হয়, তবে আমি আল্লাহ বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ এই দুই জিনিস নিয়া মুমিনের আমার জান্নাত দান করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুই জিনিস নিয়ে আল্লাহ যদি এক জিনিস জান্নাত দেয়, কারো আপত্তি আছে? আপত্তি আছে? বলে নিল দুইটা, দিল একটা, কম হইল, আপত্তি আছে? আপত্তি করলেও করার কোনো জায়গা নাই। রব্বুল ইজ্জত এই কথা যে বললেন, আল্লাহ তাআলার এই কথা আমাদের জন্য বিশাল ইহসান, বিশাল বড় নিয়ামত। আল্লাহ বলছেন ব্যবসা করবেন। ব্যবসার মানে হলো আমার কাছে যা আছে আপনাকে দিব, এর বিনিময়ে আপনি যা দিবেন ওটা আপনার মালিকানার জিনিস, আপনি আমাকে দিবেন। বিষয়টা কি এমন না? বুঝেন নাই? আমার কাছে টাকা থাকতে হবে। মনে করেন পানির বোতলটা আমি কিনবো, এই পানির বোতলটা আমি কিনবো, এটার বর্তমান বাজার মূল্য কত? 10 টাকা। বর্তমান বাজার মূল্য কত? মনে করেন ধরেন ডাক্তার সাহেব হলো দোকানদার, তিনি পানির বোতলটা বিক্রি করবেন। আমি কাস্টমার, আমার এই পানির বোতলটা প্রয়োজন। আমি ডাক্তার সাহেবকে 10 টাকা দিলে তিনি আমাকে পানির বোতলটা দিবেন। পানির বোতলের মালিক হলো ডাক্তার,
আমি যখন টাকা দিলাম তখন তিনি আমাকে বিনিময় হিসাবে দিয়ে দিলেন। বিনিময়ে পানির বোতলের মালিক আমি, 10 টাকার মালিক ডাক্তার। পানি যখন ডাক্তারের কাছে, তখন ডাক্তারের পানির মালিক ডাক্তার। টাকা যখন আমার পকেটে, তখন টাকার মালিক আমি। এই টাকা ডাক্তারের কোনো হক ছিল? হক ছিল? আমার টাকা ডাক্তারকে দিছি, ডাক্তারের পানি আমারে দিছে। কিন্তু আল্লাহ কয় বান্দারে, তোর জান আমারে দিবি, তোর মাল আমারে দিবি, আমি আমার জান্নাত তোরে দিব। ও বাবারে, বুঝটা থাকলে জবাব দিয়েন, আমার জানের মালিক কি আমি? কর না কা, জোরে বলেন না কেন? আপনার জানের মালিক কি আপনি? যেই জান আপনার ভিতরে আছে, যার দ্বারা আপনি জীবন্ত, প্রাণবন্ত, সক্ষম চলতে পারেন, দুনিয়ায় নিঃশ্বাস নিতে পারেন, দুনিয়ার ভোগ বিলাস অর্জন করতে পারেন, দুনিয়ার রং তামাশা সবকিছু বুঝতে পারেন, এই জানটা আপনার আমার দেহের ভিতরে ঢুকায়া দিছে কে? তাহলে জানের মালিক কে? দেহের মালিক কে? প্রাণের মালিক কে? জোরে বলতে হবে, জোরে বলতে হবে। আল্লাহ না কইছে ব্যবসা করব? যদি ব্যবসা করেন তাইলে তো আমার জিনিস আল্লাহকে দিব, আল্লাহর জিনিস আমারে দিব, এটা ব্যবসার মূলনীতি। কিন্তু আমারে জান দিছে কে? এই জান আবার জান্নাতের বিনিময় নিতে চায় কে? হাকিকতে কি আমি আমার জান আল্লাহর সাথে বিনিময় করতে পারি? রাইট আছে, অধিকার আছে। আরে অধিকার কোত্থেকে? জানের মালিক তো আমি না। জানের মালিক কে? তো তিনি মালিক হওয়ার পরেও তিনি বলতেছেন তোমরা আমারে জান দিবা, আমি তোমাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার জানের মালিক যিনি, জান্নাতের মালিকও তিনি, জান্নাতও তার, জানও তার। কিন্তু আমাকে বলে, মুমিনকে বলে, মুমিনকে অফার করে, মুমিন রে তোর জান আমারে দে, আমি তোরে জান্নাত দিব। আল্লাহ, আমার তো কোনো জান নাই, আমার তো জানের কোনো মালিকানা নাই। এটা তো বানাইছেন আপনি, দিছেনও আপনি, এখনো মালিকানা আপনার। যখন চাইবেন বলবেন কোন, হয়ে যাও, সাথে সাথে ফায়াকুন হয়ে যাবে। যখন ডাক দিবেন চলে যেতে বাধ্য, এক মুহূর্ত সময় পাবো না। মালিক এই আপনার জান আমি বিনিময় করব কিভাবে? রব্বুল আলামিন বলেন, বান্দারে সবকিছুর মালিক তো আমি আল্লাহ। হাকিকত যদি তালাশ করো, তোমাদের কোনো নেতৃত্ব কর্তৃত্ব নাই, তবুও তোমরা যেই জীবন নিয়ে বাহাদুরি করো, যেই জীবন তোমাদেরকে দেওয়ার পরে, মসজিদে আজান হওয়ার পরেও তুমি বিছানায় শুয়ে থাকো, দোকানে আড্ডায় বসে থাকো, মানুষের সাথে কথাবার্তায় গল্প গুজবে লিপ্ত থাকো, ও বান্দা তোর জান আমি দিছি। যখন আমার ডাক এসেছে, তোর মসজিদে যাওয়া উচিত ছিল, কোথাও যেহেতু গেলি না, তবু তোর একটা অফার করি, তোর জানটা আমারে দিবি। তোর মালগুলি, এই সম্পত্তির মালিকও তুই না, এগুলির মালিক কে? সম্পদের মালিক কে? কোরআন শরীফে আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, قل اللهم مالك الملك تؤتي الملك ما تشاء وتنزع الملك مما تشاء وتعز ما تشاء وتذل من تشاء بيدك الخير إنك على কুল্লি শাইইন কাদির। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সমস্ত সম্পদের কথা আল্লাহ বলেন, কুল হুজুর আপনি বলেন, নবী গো বিশ্ববাসীকে আপনি জানায়া দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, যত মুলকিয়ত আছে, যত সম্পদ আছে, যত সীমানা আছে, যত দামি দামি সম্পদ, হীরা জহরত মণি মুক্তা সহকারে যা কিছু আছে, সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা,
আমি আমার এই মুলকিয়ত থেকে যারে খুশি মালিক বানাই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ মালিকানা ছিনে নেই। অর্থাৎ যারে ইচ্ছা ধনী বানায় কে? যারে ইচ্ছা ফকির বানায় কে? যারে ইচ্ছা ইজ্জত দান করে কে? আবার যারে ইচ্ছা বেয়াজ্জতি করে কে? জোরে বলেন না কে? সমস্ত কিছুর উপর পরিপূর্ণ ক্ষমতাবান কে? তাহলে সমস্ত সম্পদ, সমস্ত মুলকিয়তের মালিক কে? আল্লাহ কয় বান্দারে তোর সাথে আমি ব্যবসা করব, দুই জিনিস দিবি। এখনো তোর জান, এটার মালিক আমি না, প্রমাণ হয়ে গেছে। আর এখনো তোর মাল দিবি, প্রমাণ হয়ে গেল মাল সম্পদের মালিক তো আমি না। হায় হায়, আমার আল্লাহ কয় আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তোদেরকে অফার দিলাম, তোরা নিজেদের জান যেটা আমি তোদেরকে দিছি, তোরা নিজেদের মাল যেই মালের মালিকানা আমি তোদেরকে বানাইছি, এই সব কিছু আমার দেওয়া জিনিস আমারে ফেরত দিবি, আমার দেওয়া জিনিস আমার জন্য ওয়াকফ করে দিবি। আমি আল্লাহ সব থেকে নিম্ন, সব থেকে ছোট জান্নাত যারে দিব তার জন্যেও 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ দান করব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন, পৃথিবীর জমিনে দুনিয়ায় কেউ যদি আপনার একটা ফ্ল্যাট গিফট করে, দুনিয়ায় কেউ যদি আপনার একটা বাড়ি দান করে, বাড়ির ফার্নিচার দিবে, কথা বলে, কেউ যদি আপনার একটা ফ্ল্যাট গিফট করে, একটা বাড়ি গিফট করে, আপনারা কি বাড়ির ভিতর ফার্নিচার সাজায় দিবে? খাবার দাবারের জিনিসপত্র দিবে? বাড়ি দিছি দিদু বেশি, বাকিরা কইরা লও, ঠিক না? বাড়ি দিয়েছি, তুমি আমারে অর্থ দিছো, তোমার কাছে বিক্রি করে দিছি। বাড়ি দিছি, বাড়ির ফার্নিচার বেচি নাই, বাড়ি বেচছি। তুমি বাড়ির মালিক হয়েছ, বাড়ির পুরাতন মালিক, সমস্ত ফার্নিচার জিনিসপত্র খুলে নিয়ে যাবে, একটাও দিত না, একটাও দিত না। টাকা দিয়া কিনছেন, দলিল করে কিনছেন, সরকারের ভ্যাট ট্যাক্স দিয়া কিনছেন, তবু আপনারা শুধুমাত্র বাড়িটা দিবে, সাজায় গোছায় দিবে না। আপনার এই জায়গায় কি প্রয়োজন কি প্রয়োজন নয় এই বিষয়ে তার কোনো মাথা ঘামানি থাকবে না। যে বাড়িওয়ালা বিক্রি করবে সেই বক্তব্য দিবে, আপনার যা প্রয়োজন হবে নিজের মতো লাগায় নিবেন, যা প্রয়োজন হবে নিজের মতো খুলে নিবেন। এগুলোর দায়িত্ব আমার না। আমি পয়সা নিব, বাড়ি বেচবো, বাড়ি আমার মতো বানায় আমি বেচবো, আমার প্রয়োজন মতো বানাইছি, আপনার প্রয়োজন মতো প্রস্তুত করে দিতে পারবো না, নিজের মতো নিজে প্রস্তুত করে নিবেন। কিন্তু রব্বুল ইজ্জত বান্দারে মুমিনদেরকে অফার করে, মুমিনেরা রে, তোর জান তোর মাল আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিবি। আমি আল্লাহ তোর যেই জান্নাত দিব রে, এই জান্নাতে তুই নিজে ফার্নিচার গোছানো লাগবে না, এই জান্নাতে তোর পরিচর্যা করে ফল গাছ ফুলের গাছ লাগাইয়া সুন্দর করা লাগবে না। এই জান্নাত পরিচর্যা করার জন্য তোর পয়সা দিয়া তার কেয়ারটেকার রাখতে হবে না। এই জান্নাতে খাবার দাবারের বন্দোবস্ত করার টেনশন তোর করা লাগতো না। আমি আল্লাহ তোরে যে জান্নাতটা দিমু, এই জান্নাতের তলদেশ দিয়া আমি আল্লাহ জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান্নাতের তলদেশ দিয়া আমি আল্লাহ দুধের নহর, মধুর নহর, শরবতের নহর, মিষ্টি পানির নহর আগে থেকেই প্রবাহিত করে রাখছি। প্রয়োজন হলে শুধু মনে মনে ভাবতে দেরি হবে, সামনে হাজির হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মুসলমান রে, এই ব্যবসাটা করতে চাই কি চাই না? এই ব্যবসাটা করতে চান? সবাই চান তো? রব্বুল ইজ্জত বলেন জান দিতে হবে আল্লাহর রাহে, রব্বুল ইজ্জতের রাহে, দ্বীনে ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন না নাই? আছেন? এখন রাস্তাতে একটা জোরে আওয়াজ হইলে তো কেউ পাওয়া যেত না। হ্যাঁ,
জোরে একটা আওয়াজ হইলে কেউ আর পাওয়া যাইতো না, তবে কিছু মানুষ পাওয়া যাবে, সব কিন্তু আবার এক না। খাঁটি মুমিন, খাঁটি মুমিন পৃথিবীতে আছে বিদায় আল্লাহ পৃথিবী এখনো টিকে রাখছে, ঠিক কিনা বলে? আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে, অন্তরের মধ্যে এমন খেয়াল, এমন ধ্যান, এমন নিয়ত রাখতে হবে, ইসলামের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিয়ে দিব। একবার চিন্তা করা যাবে না পিছপা হওয়ার কোনো সুযোগ। কিসের হামলা, কিসের মামলা, কিসের কি দেখার সময়। মুমিনের সর্বশ্রেষ্ঠ পাওয়া হলো শাহাদাতের মৃত্যু। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মুমিনের শ্রেষ্ঠ পাওয়া শাহাদাতের মৌত। মুসলমানের রব্বুল ইজ্জত বলেন, বান্দারে তুই আমারে জান দিবি, তুই তোর মাল দিবি, আমি তোরে জান্নাত দিব। এখন আপনারা হয়তো চিন্তা করবেন, ব্যবসাটা তো করতে মনে চায়, এখনই যদি জানটা দিয়া দেই তাইলে তো আমি শেষ। মালগুলো যদি নিয়ে যায় পরিবারের সবাই তো ফকির রাস্তায় দাঁড়ায় যাইব। হায় হায় হায়, এই অবস্থায় কি করব, কি করব, কি করব? মুসলমান রে, মানুষ যদি মানুষের সাথে বিনিময়ে ব্যবসা করে, সাথে সাথে নগদ লেনদেন হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত কয়, বান্দা যেমনি ভাবে তোরে আমি জান দিয়া, আমি আল্লাহ তোর জানকে বিনিময়ের জন্য সাব্যস্ত করে ইনডাইরেক্টলি আমি আল্লাহ বুঝাই দিছি, যতক্ষণ তোর দেহের ভিতরে তোর জান আছে ততক্ষণ পর্যন্ত এই জানের মালিক তুই। চাইলে নেক আমল করতে পারো, চাইলে গুনার কাজ করতে পারো, চাইলে আশুরার মাহফিল করতে পারো, চাইলে আশুরার মাহফিলের বিরোধিতা করতে পারো, চাইলে শুহাদায়ে কারবালা মাহফিল করতে পারো, চাইলে শুহাদায়ে কারবালা মাহফিলের বিরোধিতা করতে পারো, চাইলে ইয়াজিদের পক্ষ নিতে পারো, চাইলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিতে পারো, চাইলে তুমি হকের পক্ষ বেছে নিতে পারো, চাইলে তুমি বাতিলের পন্থা বেছে নিতে পারো। আল্লাহ রাব্বুল ইজ্জত কয়, বান্দা যতক্ষণ তোর দেহে জান আছে আমি আল্লাহ ততক্ষণ তোরে মালিকানা দিছি। তবে তোর এই মালিকানার মধ্যে রে বান্দা, যতক্ষণ তোর মালিকানায় থাকবে, ওই মালিকানায় থাকা অবস্থায় যদি তুই তোর জানটা আমার জন্য ওয়াকফ করতে পারো, ও বান্দা রে, তোর যত মাল আছে, যত সম্পদ আছে, তোর কোনো মাল আমার দরকার নাই, কোন সম্পদের আমার দরকার নাই। আমি হলাম রব, এ সম্পদ আমি বানাই, আমি বলি কুন হ ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আমার ব্যক্তিগত কোনো প্রয়োজন নাই, আমি কারো মুখাপেক্ষী না। তোদের মাল, তোদের সম্পদের মুখাপেক্ষী আমি আল্লাহ না। এগুলো দিছি আমি, তোরে দিছি, তোরে মালিকানা বানায় দিছি সাময়িক সময়ের জন্য। কিন্তু তুই যদি এটা আমার জন্য ওয়াকফ করে দেস, যখন ইসলামের জন্য প্রয়োজন হবে নিজের জান লইয়া সামনে দাঁড়াবি, যখন জিহাদের জন্য প্রয়োজন হবে নিজের মালগুলো জিহাদ বাস্তবায়নের জন্য তুই যদি ঢেলে দিবি, এই রকম নিয়ত যদি অন্তরে রাখস বান্দা, আমি আল্লাহ তোরে জান্নাত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আমার আল্লাহ জান কিভাবে দিবেন তার বিস্তারিত বর্ণনা আমার আল্লাহ করেন। আল্লাহ পাক পরের অংশে গিয়া বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। রব্বুল আলামিন বলেন, তুমি তোমার জান যখন আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিবা, ইসলামের জন্য ওয়াকফ করে দিবা, নবীর মহব্বতের জন্য, নবীর প্রকৃত সুন্নাত বাস্তবায়নের জন্য, আহলে বাইতের মহব্বতের জন্য, তুমি যখন নিজের জীবন তুমি যখন ওয়াকফ করে দিবা, নিজের মাল, নিজের সম্পদ যখন তুমি ওয়াকফ করে দিবা, আল্লাহ কয় ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমার জান লয়া মাল লয়া তুমি প্রস্তুত থাকো জিহাদের জন্য, জিহাদের জন্য, জিহাদের জন্য, জিহাদের জন্য প্রস্তুত থাকবা। ফায়াকতুলুনা, তুমি জিহাদের জন্য প্রস্তুত হইয়া এমন ভাবে জীবন যাপন করবা, হে মুমিন, হে মুমিন,
পৃথিবীতে বেঁচে আছো, আমরা সবাই বেঁচে আছি, তার মানে এই নয় শুধু খাবো আর বাঁচবো, খাবো আর ঘুরবো, খাবো আর ঘুমাবো, কাজ করবো আর কামাই করবো আর খাবো আর ঘুমাবো। না না না, এটা মুমিনের জীবন নয়, এটা হলো অপশনাল। আল্লাহ কয় মুমিন তুমি তোমার জীবন, তুমি তোমার মাল, তুমি তোমার জান, তুমি তোমার মাল, এই দুই জিনিস নিয়ে সব সময় রেডি থাকো, জিহাদের জন্য প্রস্তুত থাকো। যখনই পৃথিবীর জমিনে কোন জায়গায় আমি রব্বুল আলামিনের দুশমন প্রকাশ পাবে, আদুবুল্লাহ, আমি আল্লাহর দুশমন পৃথিবীর যে জায়গায় প্রকাশ পাবে রে, তোমার কাজ হবে তাকে চিরতরে ধরাশায়ী করে দুনিয়া থেকে আল্লাহর শত্রু মুক্ত করা। কথা বলেন ঠিক কিনা? কথা কার? ধরে কন, আরো ধরে কন। আল্লাহর শত্রু পাইলেই তারা সাইজ। হুকুম কার? হুকুম কার? এখন আপনারা অনেকে মনে মনে কইবেন হুজুর আপনি তো এলাকাতে একটা জঙ্গি বানাইতে আইছেন, কোবাকুবি লাগাইতে আইছেন, কেউ আল্লাহর বিরুদ্ধে কথা কইছেন, কেউ বুঝলেই তো রামদা লইয়া তার দৌড়াইব। হুজুর কামডা করছেন কি, কামডা করছেন কি? বাবারে কথাগুলো আমার না, আমার আল্লাহ নিজে বলেন ফায়াকতুলুন, আল্লাহর দুশমন যেখানেই পাওয়া যাবে সেখানেই তাকে কতল করে হত্যা করে ফেলতে হবে। যে ব্যক্তি বিধর্মী তার উপর এই হত্যার বিধান নাই, দিন মানে না, ধর্ম মানে না, ভিন্ন কথা, সেটা অন্য কথা, তার জন্য নিরাপত্তা আছে, স্বাধীনতা আছে। কিন্তু যে ব্যক্তি দিন মানে না ঠিক, কিন্তু ইসলামকে কটাক্ষ করেন, ইসলামকে হিট করেন, আল্লাহ রাব্বুল ইজ্জতকে হিট করেন, আল্লাহ পাকের অস্তিত্ব নিয়ে তারা প্রশ্ন তোলেন, রব্বুল ইজ্জতের ইজ্জতে আঘাত দিয়া, ক্ষমতায় আঘাত দিয়া, পাওয়ারে আঘাত দিয়া তারা কথা বলবে। এই সমস্ত নাস্তিকদেরকে, আল্লাহর দুশমনদেরকে হত্যা করে ফেলার নির্দেশ দিয়েছেন কে? জোরে কর, আরো জোরে বলেন। ও মুসলমান, আল্লাহ তারপরে কয় ওয়ায়ুকতালুন, মুমিন রে তুই তোর জান লয়া প্রস্তুত থাক, তুই তোর মাল লয়া রেডি থাক। ও মুমিন, জিহাদের ময়দানে যখন ঝাঁপায়া পড়বি, আল্লাহর দুশমন, দ্বীনের দুশমন, নবীর দুশমন, আহলে বাইতের দুশমনদেরকে শায়েস্তা করার জন্য যখন রাস্তায় বের হইয়া যাবি, যুদ্ধের ময়দানে যখন বের হইয়া যাবি, এমনও হতে পারে শত্রুদের আঘাতে তোর প্রাণ চলে যেতে পারে, তুই নিজেও শহীদ হয়ে যাইতে পারস। আল্লাহ কয় বান্দারে তোর শহীদ হইতে দেরি হবে, জান্নাত পুরস্কার পাইতে দেরি হবে না। ও মুসলমান, এখন এই জায়গার মধ্যে আইসা রাষ্ট্রীয় সার্বভৌমত্বে একটা আঘাত করে। হায় হায়, মুসলমান যদি সিদ্ধান্ত নেয় আল্লাহর দুশমনী যে করবে তার সঙ্গে সঙ্গে হত্যা করা হবে, তাইলে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটবে, সামাজিক নিরাপত্তার অভাব দেখা দিবে, সমাজে গন্ডগোল লেগেই থাকবে, তার কোনো সমাধান খুঁজে পাওয়া যাবে না। হুজুর এই অবস্থায় কি করব? এই অবস্থায় করবেন যেটা করণীয়, সমাজের সবাই মিলে যে ব্যক্তি আল্লাহর দুশমন হবে তারা সবাই মিলে পাকড়াও করবেন, ধরবেন, দইরা থানায় নিয়ে যাবেন, থানায় গিয়ে আইনের কাছে সোপর্দ করবেন, তার বিরুদ্ধে মামলা করবেন। সেই ইসলাম ধর্মে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কথা বলেছে, প্রমাণ সহকারে আইনের কাছে তারা সোপর্দ করবেন। এই দেশ যদিও ইসলামী শাসন পরিপূর্ণ বাস্তবায়ন নাই, কিন্তু আইন কানুনের একটা নিয়ম কানুন আছে না নাই? আছে না? আইনের কাছে দিবেন। যদি সরকার বাহাদুর, এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, আদালত থেকে যদি ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর নির্দেশিত পন্থায় কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তার জবাবদিহিতা করবে সরকার, তার
জবাবদিহিতা করবে আদালত, তার জবাবদিহিতা করবে আদালতের ম্যাজিস্ট্রেট, তার জবাবদিহিতা করবে প্রশাসন। কেননা যে যত ক্ষমতাবানী হও না কেন চান্দু, একদিন আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবনি। আজকে তুমি ম্যাজিস্ট্রেট, মৃত্যুর পরে আল্লাহর দরবারে হাসরের ময়দানে যেদিন তুমি দাঁড়াইবা, সেদিন কিন্তু ম্যাজিস্ট্রেটগিরি চলতো না, সেদিন তুমি আসামি। ঠিক কিনা বলো? সেদিনে চিন্তা করে কাজ করবা। মুসলমান রে, ও মুসলমান, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের কাছ থেকে জান নিবেন, মাল নিবেন, বিনিময় কি দিবেন? জোরে কর, জোরে বলেন না। জান্নাত যদি আল্লাহ দেয় আর কিছু লাগবে? আর কিছু চাই? আর কিছু চাই? আর চাওয়ার তো আর কিছুই নেই। জান্নাত পাইলে আর কি চাই? রব্বুল ইজ্জত এই জিহাদের কথাটা আমার আল্লাহ আরো ক্লিয়ার করে বলেন। এই জিহাদের কথা কি বলবো? আমার মুসলমান যুবকেরা যারা আছে, মোবাইলটা চালাইয়া ফেসবুকের ভিতরে ঢুকিয়া পড়ে দেখা, আজে বাজে সিনেমা টিনেমা দেখা রাতের ঘুম শেষ, দিনে মাথা ঘুরানি, শরীর দুর্বল, জান চলে না, এই দিনে ধাক্কা দিলে কাটিয়ে পড়ে যায়। ঠিক কিনা কর? এটি জিহাদে গেলে কি জিতবো না মরবো? এটির অবস্থা থাকবো কিছু? জিহাদের ময়দান বুঝো, বড় কঠিন, বড় কঠিন। আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ জিহাদের নির্দেশ দিয়ে রাখছেন 1450 বছর আগে। আমাদের উচিত ছিল প্রত্যেকটা মুসলমান সন্তান একজন সৈনিক হয়ে যাওয়া। ঠিক কিনা বলেন? আমরা হইছি দুর্বল, আর আমাদেরকে চক্রান্তমূলকভাবে দুর্বল বানানো হয়েছে। মোবাইল ফোন এই যে গজব আমাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে, প্রয়োজনে যারা ব্যবহার করেন তারা তো প্রয়োজন, কিন্তু অপ্রয়োজনে যারা জীবনের গোল্ডেন টাইম, সোনালী সময় যারা পার করে দিচ্ছেন। গোটা পৃথিবী যদি কাউকে দান করে দিয়া বলেন আমার হায়াতের একটা সেকেন্ড ফেরত দেন, সম্ভব? দিতে পারবে? আজরাইল আসলে আপনি যদি আজরাইলকে বলেন একটা সেকেন্ড সময় বাড়ায় দেন, দিবে? তাহলে কেন আপনি অযথা সময় নষ্ট করছেন? আমাদের উপর দায়িত্ব আছে না নাই? দিছেন কে? কে দিছেন? খবর আছে নি? খবর আছে? নাই, নাই খবর, নাই খবর নাই। খেয়াল করেন, রব্বুল ইজ্জত বলেন, নবী গো নবী, মুমিনদেরকে বলেন তারা যেন নিজের জান আমি আল্লাহর জন্য ওয়াকফ করে, নিজের মাল আমি আল্লাহর জন্যে, আমার দিন প্রতিষ্ঠার জন্যে, আমার ইসলাম বাস্তবায়নের জন্যে তারা যেন তাদের মাল সম্পদগুলো খরচ করে। ও মুসলমান রে, আপনাদের মধ্যে এই দুইটা জিনিসের কুরবানি আমার নজরে আসছে। এই দুইটা জিনিসের কুরবানি আপনারা করেছেন। ধরাই দিই, দেখাই দিই, দেখাই দিই। আপনারা কিন্তু এই দুইটা হক আদায় করছেন, আলহামদুলিল্লাহ। দুইটা হক আপনারা আদায় করছেন, আমি আপনাদেরকে দেখাই দিই, বলে দিই। দুইটা হক আদায় করছেন কিভাবে? এক নম্বরে জান ওয়াকফ করে দাও। এই যে এখন একটা গুরুত্বপূর্ণ সময়, সারাদিন কাজকর্ম করছেন, কষ্ট করছেন, বিছানা ছুঁইলে ঘুম আইসা যাইতো, কিন্তু বিছানায় শোন নাই। জীবনের মূল্যবান সময় ব্যয় করতেছেন কার জন্য? তাইলে এ সময় আমাদের জান ওয়াকফ করেছি কার জন্য? আবার এই মাহফিল আয়োজন করতে পয়সা খরচ হয়েছে নি? হয়েছে নি? পয়সা খরচ হয়েছে না? এই যে পয়সা খরচ করছেন এটা হলো মাল খরচ, মালের কুরবানি। তাইলে মোটামুটি আমার আল্লাহ যে আমাদের সঙ্গে, মুমিনদের সঙ্গে একটা ব্যবসা করতে চেয়েছেন, ওই ব্যবসায়ের একটু হক অল্প হইলেও আমরা আদায় করতে পেরেছি। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানেরই আল্লাহ কয় বান্দা
তোর জান আমারে দিবি, মাল আমারে দিবি। জান আর মাল লয়া ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়বি। ফায়াকতুলুন, যেখানে আমি আল্লাহর দুশমন পাবি তাদেরকে সঙ্গে সঙ্গে শায়েস্তা করবি। ওয়ায়ুকতালুন, এবং যদি ওই দুশমনদের পক্ষাঘাতে তাদের আক্রমণের শিকার হইয়া যদি বান্দা তোর জীবন চলে যায়, তুই যদি শাহাদাতের পেয়ালা পান করস, চিন্তা করিস না রে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি আল্লাহ 1450 বছর আগে সূরা বাকারার 157 নম্বর আয়াতে বইলা রাখছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমি আল্লাহর রাস্তায় নিজেদের জীবন বিলাইয়া দেয়, বিশ্ববাসীরা রে, তোমাদেরকে আমি একটা হুকুম দেই, যারা আমার রাস্তায় নিজের জীবন বিলাইয়া দিছে, এই মানুষগুলাকে মরে গেছে বলিও না, মরে গেছে বলিও না, মারা গেছে বলিও না, মরে গেছে বলিও না, মৃত বলিও না, বলিও না। কেন গো আল্লাহ, কেন? আল্লাহ কয়, যারা আমার রাস্তায় জীবন দেয় এই মানুষগুলো মরে গেছে তোরা দেখছ, কিন্তু মইরা গেছে কইবি না। আমি আল্লাহ হারাম করলাম, আমি আল্লাহ নিষেধ করলাম। আল্লাহ গো, মৃত ব্যক্তিরে মরে গেছে বলবো না, আপনি হারাম করলেন, হাকিকতটা কি? আল্লাহ কয়, হাকিকত হইল বাল্লাহিয়াউন, তোমরা দেখছো তারা মারা গেছে, কিন্তু আসলে তারা মরে নাই। আমি আল্লাহর ঘোষণা হলো তারা জীবন্তর থেকেও উত্তম ভাবে তারা জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা জিন্দা না মুর্দা? জোরে কোন জিন্দা। আপনিও যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান, আপনি কি মরছেন না বাঁচছেন? মরলেন না বাঁচলেন? জিন্দা হইলাম, এমন এক জিন্দা, ওই জিন্দার পরে আর কোন মৌত, আর কোন মৌত, আর মৃত্যু নাই, মৌত নাই। ওই জীবনে আমার ক্ষতি করার মতো সাধ্য ক্ষমতা আল্লাহ কাউরে দেয়? কাউরে দেয়? আল্লাহর ওয়ালিরা আমাদের দেশে দ্বীনের দাওয়াত নিয়ে আসছে, নিজের জীবন ওয়াকফ করে দিয়েছেন, নিজেদের সম্পত্তি দ্বীনের জন্য খরচ করে গেছেন। ওই আল্লাহর ওয়ালিরা ইন্তেকালের পর তাদের মাজার শরীফ হয়েছে, তারা ইন্তেকালের পরে তাদেরকে যে কবরে রাখা হয়েছে, ওই আল্লাহর ওলিদের ব্যাপারে এইবার আপনারা আকল দিয়া বুঝা থাকলে আমার একটু জবাব দেন, ওই আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা? হুকুম কার? ঘোষণা কার? ওয়ালা তাকুলু, আমি বাইঙ্গা বাইঙ্গা কই, ওয়া এবং লা তাকুলু, বলবা না, বলবা না, বলতে নিষেধ করে কে? আল্লাহ যেটা নিষেধ করে ওইটা যদি কোনো বান্দায় করে, হালাল হইল না হারাম? কথা কর না কা? হালাল হইল না হারাম? নেকের কাজ না গুনাহের কাজ? আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, আর তোমরা বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর পথে নিজের জীবন কুরবান করে দিয়েছে, বিলায় দিয়েছে, যে ব্যক্তি আমি আল্লাহর জিহাদের জন্য নিজের জীবন বিলায় দিয়েছে, ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ কয় এই ব্যক্তি মইরা গেছে, এই কথা কইস না, এই কথা বলবা না। কেন গো আল্লাহ? আল্লাহ বলেন, বাল আহিয়াউন, আমি আল্লাহর ঘোষণা হলো এই মানুষটা জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকিন লাম তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় এই মানুষটা জিন্দা, কিন্তু তোমার বুঝার সাধ্য নাই। সুবহানাল্লাহ। এই মানুষটা যে জিন্দা, বুঝার ক্ষমতা আমাদের, তাহলে আমাদেরকে বুঝার ক্ষমতা দেয় নাই কে? দেয় নাই কে? আমাদেরকে ইনি যে জীবন্ত এটা বুঝার মতন ক্ষমতা দেন নাই কে? কিন্তু ইনি জিন্দা বলতেছেন কে? তাহলে ইনি মরে গেছে বলতে নিষেধ করলেন কে? তাহলে আল্লাহর ওলিরা মরা, এই কথা বলাটা হালাল না হারাম? জোরে বলেন। নিষেধ করেছেন কে? আল্লাহ। কে নিষেধ করেছেন? তাহলে আল্লাহর ওলিরা মরে গেছে, আল্লাহওয়ালা ব্যক্তিরা মরে গেছে, আল্লাহর রাহে জান কুরবান করনেওয়ালারা মরে গেছে। এই বক্তব্য দেওয়াটা কি হালাল
আমাদের দেশে অনেকে আল্লাহর ওলিরা মইরা গেছে কইয়া অনেক ফতোয়া দিত চায়। নবীজি রাহমাতুল লিল আলামিন যারা না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতেন না, সে নবীর ক্ষেত্রে অনেকে কয় নবী বেলে মইরা পচা গইল্লা বেলে শেষ হয়ে গেছে। অথচ আল্লাহ কয় আল্লাহর পথে সাধারণ একটা মুমিন যদি তার জীবন বিলীন করে দেয় তাইলে ওই ব্যক্তি মরে না, বাল আহিয়াউন, ওই ব্যক্তি কি? ওই ব্যক্তি সবাই বলেন ওই ব্যক্তি নবীর উম্মত যদি আল্লাহর রাস্তায় জীবন কুরবান করলে জিন্দা হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন জিন্দা না মুর্দা? এই আকীদা রাখবেন, বিশ্বাস রাখবেন। অনেকে এসে কইব নবী তো মরে গেছে। খবরদার, নবী মরে গেছে এই কথা বলে নবী সম্পর্কে আকীদা খারাপ করনেওয়ালা একদল মানুষ থাকবে বিদায়ী আমার আল্লাহ আমার নবীজিকে একটা লকব দিয়া দিছেন হায়াতুন নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী হলেন হায়াতুন নবী, এটা নবীর লকব দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। হায়াতুন নবী, নবী জিন্দা পৃথিবীর জমিনে এই জাহিরি ভাবে থাকতে নবীর লকব হায়াতুন নবী ছিল। ওই হায়াতুন নবী লকব এখনো আছে না নাই? কথা কয় না। এখনো আছে না নাই? তার মানে বোঝা গেল আমার নবী জিন্দা না মুর্দা? জোরে বলেন। আরে নবী কেন, নবীর সাহাবীরা যারা নিজেদের জীবন দ্বীনের জন্য কুরবান করে দিয়েছেন প্রত্যেকে জিন্দা। ঘোষণা কার? জোরে কোন কার? আরো জোরে কোন না কার? এই জন্য রে মুসলমান রব্বুল আলামিন কয় তুমি জান এবং মাল লইয়া জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়বা, সেখানে তুমি আল্লাহর দুশমনদেরকে শেষ করবা। যদি কোনো কারণে তোমার মৃত্যু হয়ে যায় চিন্তা করিও না, তুমি শাহাদাতের মর্যাদা পাইবা। মরতে দেরি হবে রে, আমি আল্লাহ তোরে জান্নাত দিতে দেরি করব না, দেরি করব না। এ মুমিন, মুমিন রে, আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহর কোরআন তোমরা পেয়েছো। এই কোরআনুল কারীমে আমি রব্বুল আলামিনের বক্তব্য তোমরা পেয়েছো। তোমরা মনে করিও না জিহাদের জন্য জান এবং মাল তোমাদের কাছ থেকে কিনে আমি আল্লাহ তোমাদেরকে যুদ্ধ বিগ্রহের দিকে ঠেলে দিয়েছি। না 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 না, আমি আল্লাহ কেবল তোমাদেরকে এটা ঠেলা দেই নাই, তোমাদের উপর এটা চাপায়া দেই নাই। ও মুসলমানেরে, আল্লাহ কয় শোনো, আমি আল্লাহ ওয়াদান আলাইহি হাক্ক, এই যে সত্য অফার, সত্য বাণী, দ্বীনের জন্য জিহাদের নির্দেশ আমি রব্বুল আলামিন ফিত তাওরাত মুসা নবীর উম্মতের জন্য তাওরাত কিতাবে আমি আল্লাহ বর্ণনা করেছি। যার কারণে মুসা নবী ফিরআউনের বিরুদ্ধে, আল্লাহর দুশমনের বিরুদ্ধে জিহাদ করেছেন। জিহাদ প্রয়োজনে দেশ ছেড়েছেন। নীলনদ আল্লাহ সাহায্য কইরা 12টা রাস্তা বানায়া নীলনদ পার কইরা মুসা নবীরে হেফাজত করেছেন। যে আল্লাহ, আল্লাহ কয় মুসা নবী নিজের জান এবং তার উম্মতেরা নিজেদের জান ও মাল আমি আল্লাহর জন্য ওয়াকফ করেছে দিন প্রতিষ্ঠার জন্য। আমি আল্লাহর দুশমনের বিরুদ্ধে সর্বদা তারা রুখে দাঁড়াইছে বিদায় কঠিন মুসিবত, কঠিন বিপদের সময় আমি আল্লাহ নীলনদ থেকে তাদেরকে 12টা রাস্তা বানায়া নদীর মাঝখান দিয়ে আমি আল্লাহ তাদেরকে নিরাপদে পার করেছি। যেই ফেরাউন আমি আল্লাহর সাথে দুশমনি করেছিল, ওই ফেরাউনের ওই নীলনদে শায়েস্তা কইরা চিরতরে পৃথিবী থেকে বিদায় করেছি। জোরে কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কয় আখিরি নবীর উম্মতেরা রে, এই জিহাদের নির্দেশ আমি আল্লাহ কেবল তোমাদেরকে দেই নাই, মুসা নবীর জামানায় দিছি তাওরাত কিতাবে, ঈসা নবীর জামানায় দিছি ওয়াল ইনজিল, ইনজিল কিতাবেও দিছিলাম। এই জন্য ঈসা আলাইহিস সালামের যারা উম্মত ছিলেন 80 জন, মতান্তরে আরো কম বেশি আছে। ঈসা নবীর যারা উম্মত ছিলেন তাদের উপরে কঠিন স্টিম রুলার চালানো হয়েছে, তাদেরকে সর্বশেষ করে দেওয়ার চেষ্টা করে
ঈসা নবীকে পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। অবশেষে বেঈমানের দল তারা জানে না আমার আল্লাহ ঈসা নবীকে হেফাজত করেছেন, কিন্তু তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ কয় বান্দারে, ও আখিরি নবীর উম্মত, তোমার কাছ থেকে আমি জান কিনেছি, তোমার কাছ থেকে আমি আল্লাহ মাল কিনছি। শুধু তোমার কাছ থেকে না, মুসা নবীর উম্মতের কাছ থেকে কিনেছি, যার প্রমাণ তাওরাতে আছে। ঈসা নবীর উম্মতের কাছ থেকে কিনেছি, যার প্রমাণ ইনজিলে আছে। ওয়াল কোরআন, আখিরি নবী, নূর নবী, রহমাতুল লিল আলামিন, দয়াল নবীর উম্মতের কাছ থেকেও কিনেছি। এই প্রমাণ আমি আল্লাহ এই কুরআনুল কারিমে দিয়ে দিলাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। জান এবং মাল দিলে জান্নাত দিবে কে? জোরে বলেন কে? জোরে বলেন কে? তাইলে জিহাদের অর্থ বুঝছেন? যে আল্লাহ দুশ্মনী করবে তারে ধইরা কোথায় নিয়ে যাবেন? থানায়, আইনের কাছে সোপর্দ করবেন। খবরদার আইন নিজের হাতে তুলে নেবেন না। এই দেশে যদি আইন আমাদের হাতে থাকতো, তাইলে আমরা আমাদের মতো কোরআন সুন্নাহ দিয়ে বিচার করতে পারতাম। যেহেতু আইন আমাদের হাতে নাই, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আছে, সেজন্য আমরা যারা আল্লাহর দুশ্মনী করবে তাদের বিরুদ্ধে আইনের কাছে অভিযোগ করে তাদেরকে আইনের হাতে সোপর্দ করব। এরপরে আইন যদি তাদের বিচার না করে, তাইলে আল্লাহর দরবারে আইনের এই বিষয়ে যত প্রশাসনিক ব্যক্তিবর্গ থাকবেন, এমনকি সরকার বাহাদুরও যদি এটাতে ইনভলভ থাকে, আল্লাহর দুশ্মনের বিচার না করে, তাইলে আল্লাহর দরবারে তারা জবাবদিহি করবে। এখানে আমাদের কোনো দায়, আমাদের কোনো দায়। এরপরে আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ কয়, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত কয়, নবী গো, ও নবী, এই দুনিয়াবাসীরে জানায়া দেন, যে ব্যক্তি আল্লাহর সাথে এই ব্যবসাটা করলো, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে ব্যবসাটা করলো, ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি। এই ব্যবসা করার কারণে এই মানুষগুলো তারা জিতলো, তাদের ব্যবসা সফল, তারা নিজেরা সফল, তাদের জিন্দেগি সফল, তাদের দুনিয়া সফল, তাদের আখিরাত সফল। আল্লাহ কয়, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। নবী গো, বিশ্ববাসীকে বলে দেন, এটাই হলো একজন মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ পুরস্কার, সর্বশ্রেষ্ঠ সফলতা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এখন এই জায়গায় একটা প্রশ্ন দাঁড়ায় গেল, হুজুর, আল্লাহ ব্যবসা করব মুমিনের সাথে, কার সাথে? কার সাথে? আমি মুমিন হইতে পারছি কিনা এইটা তো যাচাই করার কষ্টি পাথর আমার কাছে নাই। আপনি মুমিন হয়েছেন বলতে পারবেন? গ্যারান্টি দিতে পারবেন? যাচাই করার কোনো মেশিন আছে? আছে, কিন্তু আমরা জানি না। আছে তো, যাচাই করার মেশিন আছে, আমরা জানি না। যাচাই করার কষ্টি পাথর হলো আল্লাহ পাকের কোরআনুল কারীম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কে মুমিন কে মুমিন নয়, এটা একটু বিচার বিশ্লেষণ করে দিব, কোরআন শরীফ দিয়ে বলে দিব। আপনি একটু মিলাইবেন, নিজের জীবনের সাথে মিলাবেন, আসলে আপনি মুমিন কি হইতে পারছেন? আল্লাহ যে মুমিন হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া দিছেন, যে বিধানগুলো দিছেন, যে শর্তগুলো দিছেন, মুমিন হওয়ার জন্য কি কি থাকতে হবে, এই বিষয়গুলো জানার পরে আপনার মধ্যে যেটা গ্যাপ থাকবে, এই গ্যাপটা পূরণ করতে রাজি আছেন? রাজি আছেন? তাহলে একটু মনোযোগ দিয়া লড়ে সরে বইয়েন, একটু মনোযোগ দিয়া নইরা চড়ে বইয়েন। এক আয়াতের কথা বলতে 1 ঘন্টা শেষ, 10টা শুরু করছি। তাইলে পরবর্তী আয়াতের আলোচনা করতে হবে, আপনারা কি শুনবেন? ধৈর্য আছে? আসলে আসেনি? ডাক্তার সাহেব কইছে 12টার মধ্যে শেষ করে দিব খেয়াল। তাইলে আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান প্রতিবারই আমাদের আগে শেষ করি। ডাক্তার সাহেব তারা দি কইতেছে লেট হইতো, আপনারা কি করেন?
কোরআন শুনবেন, কোরআন শরীফ শুনবেন। আরে আল্লাহর কথা মজা না লাগা যাইব কই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। তাহলে আমি আর এক আয়াত আলোচনা করব, এক আয়াত লাস্ট। নানা হুজুর আইলে ছেড়ে দিব। সবাই মহব্বতে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। মুমিন কারে কয়? কোন কোন গুণ মুমিনের মধ্যে থাকতে হবে? সূরা বাকারা, সূরা তাওবার 112 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ কয়, যে ব্যক্তি মুমিন হতে চায়, আত-তাইবুন, ওই ব্যক্তির মধ্যে যেন তওবা করার অভ্যাস থাকে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মুমিন সব সময় তওবা করেন, মুমিন সব সময় তওবা করবে। হে মুমিন, এ মুসলমান, বুঝে থাকলে জবাব দেন। আমাদের গুনাহ আছে না নাই? বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের যেহেতু গুনাহ আছে, তওবা করার প্রয়োজন আছে না নাই? গুনাহ হইছে, গুনাহ করছেন, ইচ্ছাকৃত করছেন আর অনিচ্ছায় করছেন। আল্লাহ চায় বান্দা তুই আমার কাছে তওবা কর, ও বান্দা তুই আমার কাছে তওবা কর। বান্দারে তুই যখনই তওবা করবি, যখনই আমার কাছে তওবা করে আত্মসমর্পণ করবি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ করছস আমার রহমত থেকে সরে যাইস না। আমি আল্লাহর রহমতের দরবার থেকে সরে যাইস না। আল্লাহ গো, আপনার রহমতের দরবারে গুনাহ করার পরেও কেমনে থাকা যায়? গুনাহগার পাপী হওয়ার পরেও আল্লাহ আপনার রহমতের চাদরের নিচে কেমনে থাকা যায়? আল্লাহ কয়, রাস্তা হইল গুনাহগারের জন্য রহমতের চাদরের নিচে প্রবেশ করার জন্য একটা প্রবেশ পত্র লাগবে। ওই প্রবেশ পত্রটা কি গো আল্লাহ? আল্লাহ বলেন, প্রবেশ পত্রটা হলো তওবা। তওবা করবি, তওবা করবি, তওবা করবি। তওবা কারে কয়? যেই গুনাহটা আপনার দ্বারা হয়েছে, এই গুনাহটার জন্য আল্লাহর দরবারে আপনি অন্তর থেকে খালেস নিয়তে আল্লাহর দরবারে আপনি ওয়াদা করবেন, মালিক দয়া করে আমারে মাফ করে দেন। আমি ওয়াদা করতেছি বাকি জীবনে আর কোনোদিন ইচ্ছাকৃত আমি এমন গুনাহ আর করব না, এমন নাফরমানি আর করব না, এমন পাপ আর করব না। এইভাবে যদি ওয়াদা করতে পারেন, এই ওয়াদা রক্ষা করবেন, পরিপূর্ণ দৃঢ় চিত্তে অন্তরে যদি সংকল্প করতে পারেন, নিয়ত করতে পারেন, রব্বুল আলামিন কয় এটা হলো তাওবা। তাওবাতুন নাসুহা, তাওবাতুন নাসুহা। আমার কোন বান্দা সারা জীবন যত পাপ করেছে, সমস্ত পাপের জন্য আমি আল্লাহ দরবারে তওবা কইরা চোখের পানি ছাইরা যদি রহমত ভিক্ষা চায়, আমি রব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ মাফ করে আমার রহমতের চাদরের ভিতরে তারে কবুল কইরা নেই। এই জন্য মুমিন
মুমিন হতে গেলে সর্বপ্রথম শর্ত হলো তওবা করতে হবে। তওবা, ও মুমিন তওবা করেননি? করেন? করি না। পাপও করি, গুনাহও করি, অনুতপ্ত হই না, তওবাও করি না, আল্লাহ সন্তুষ্টির আশাও করি না। মুসলমান রে, কেমনে এত নাফরমান হইছেন? কিভাবে এত নাফরমান হইছেন? এই যে দুনিয়ায় বাতাস বহমান, বাতাস চলতেছে, অক্সিজেন দেয় কে? দিনের 5 ওয়াক্ত নামাজে ঠিক মতো 3 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজ আপনি পড়লেন না, কিংবা 4 ওয়াক্ত পড়লেন 1 ওয়াক্ত পড়লেন না, কিংবা 3 ওয়াক্ত পড়লেন 2 ওয়াক্ত পড়লেন না, কিংবা 1 ওয়াক্ত পড়লেন 4 ওয়াক্ত পড়লেন না। ও মুসলমান, দিনের 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি যে নামাজ গ্যাপ দিলেন, আল্লাহ তো আপনার অক্সিজেন বন্ধ করে দেয় নাই, কিন্তু আল্লাহ যদি চাইতো আপনার অক্সিজেন বন্ধ করে দিতে পারে কি পারে না? পারেনি। দুনিয়ায় অক্সিজেন আছে, আপনি নিতে পারবেন না, চাইলে নজেলটা বন্ধ করে দিতে পারেনি। কথা কন না কা? পারেনি। সেই রব্বুল ইজ্জত আপনারে বানায়া এই দুনিয়ার নাজ নিয়ামত গ্রহণ করার জন্য আপনারে হায়াত দিল, অক্সিজেন গ্রহণ করার জন্য অক্সিজেন নামক নিয়ামত দিল। ওই অক্সিজেন নিচ্ছেন, আর আল্লাহর মসজিদে আজান হচ্ছে, আপনাকে নামাজের জন্য ডাকছে, আপনার নামাজের খবর নাই, নামাজের গুরুত্ব নাই, চলছেন তো চলছেন, মনে হয় যেন নিজে বানায় লইছেন পৃথিবী, মনে হয় যেন আপনার হায়াতের দায়িত্ব আপনার হাতে, মনে হয় যেন আপনি আর কোনোদিন মরবেন না, মনে হয় যেন আপনার কারো কাছে হিসাব দেওয়া লাগবে না। এইরকম পাগলামো চলাফেরা আপনি শুরু করছেন। মুসলমান রে, ও মুসলমান, এক্ষুনি বন্ধ করেন। আজকা ওয়াদা করেন, এক্ষুনি বন্ধ করেন, এখনই বন্ধ করেন। আপনি মায়ের গর্ভ থেকে এই জমিনে আসার জন্য 10 মাস 10 দিন একটা নির্দিষ্ট সময় লাগছে, কিংবা 9 মাস একটা নির্দিষ্ট সময় লাগছে। ওই সময়ের পর আপনি পৃথিবীতে আসছেন, কিন্তু এই পৃথিবী থেকে যাওয়ার জন্য নির্ধারিত কোনো তারিখ, যেই তারিখটা আছে ওইটা আমরা জানি। এখন চাইলে এখনো চলে যেতে পারেন। এইখান থেকে উঠে যাওয়ার আগে আপনার মৃত্যু হতে পারে। রব্বুল ইজ্জত বলে, মুমিন, মুমিনেরা রে, তওবা করার অভ্যাস কর, তওবা করার অভ্যাস কর। আমি আল্লাহ জানি শয়তান তোদেরকে দিয়া পাপ করাবে, আমি আল্লাহ জানি শয়তান তোদেরকে দিয়া গুনাহ করাবে, আমি আল্লাহ জানি শয়তান তোদেরকে দিয়া নাফরমানি করাবে। শয়তান আমি আল্লাহর কাছে ওয়াদা কইরা গেছে, আমার কাছে শয়তান ওয়াদা করছে, চ্যালেঞ্জ করছে, তোদেরকে দিয়া শয়তান পাপ কাজ করাইব। এই জন্যই তো আমি আল্লাহ তওবার দরজা খুইলা দিছি। শয়তান যত পাপ করাইছে রে, তওবা কর, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের অভ্যাস করতে হবে তওবা। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কোন গুনাহ ছিল? কথা বলে, আমার নবীর কোন গুনাহ ছিল? কোন নবীর কোন গুনাহ ছিল? নবীদেরকে গুনাহ থেকে পবিত্র করেছেন কে? আদম নবী জান্নাতে গন্ধম খাইছেন, এটার লেগে আদম নবীর দোষ নাই। হাওয়া আলাইহিস সালাম পানির লগে মিশিয়ে খাওয়াই দিছে শয়তানের বুদ্ধিতে, তাহলে আদম নবীর দোষ আছে? জান্না খাইলে সেনা দোষ হইত, তাই না? জান্না তো ঘুম থেকে জাগছেন, হাওয়া আলাইহিস সালাম পানি দিছেন, তিনি পানি পান করেছেন, পানির ভিতরে গন্ধম ছিল, চলে গেছে। এক ডুব চলে যাওয়ার পর যখনই ওনার খেয়াল হয়েছে, সঙ্গে সঙ্গে নিজের গলা টিপে ধরছে, গলার হাড় ভেঙে দিয়েছে, তবুও পরের ঢুক আর ভিতরে যাইতে দেয় নাই। তাইলে আদম নবী গন্ধম খাইছে, তিনি কি গুনাহ করছে? পাপ করছে? তিনি অন্যায় করেননি, পাপ করেননি, গুনাহ করেননি। আরে রোজার মাসও আমরা তো রোজা রাখা বুলে পেট ভরে ভাত খাইয়া লাইলেও ইসলামী শরীয়ত কয় রোজা ভাঙ্গে না, বুলে খাইছে, তাই না? রোজার ভিতরে রোজা রাখা বুল করে খাইলে রোজা ভাঙে?
আদম নবীর গন্ধম যেটা, এটা কি তিনি যাই না খাইছে না অজান্তে? অজান্তে খাইছে। তাইলে এটার জন্য তারে দোষী করা যাবে? কোন নবী গুনাহগার না, খেয়াল রাখবে। কোন নবীর কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা গুনাহ থেকে পবিত্র। নবীদের সম্পর্কে এটা হলো আকীদা, এটা একেবারে ক্লিয়ার রাখতে হবে। যত বড় বুজুর্গ আইসা কইব যে নবীকে গুনাহ আছে, ওই বুজুর্গের কথা মানা যাবে? বুজুর্গরে বাদ দিলে চলবো, নবীদেরকে বাদ দিলে চলবে? কেননা নবীরা ঈমানের একটা অংশ। আমার নবীর কোনো গুনাহ ছিল? জীবনে একটা মিথ্যা কথা বলছেন? কাউকে ঠকাইছেন? কারো হক নষ্ট করছেন? নবীর কোনো গুনাহ ছিল? জোরে বলতে হবে, নবীর কোনো গুনাহ ছিল? আমার নবীর কোনো গুনাহ ছিল? আমার ওই নবী দৈনিক 100 বার তওবা করতেন। জোরে বলে। এখন একটা প্রশ্ন আসে না, নবী যদি গুনাহগার নাই হয় দৈনিক 100 বার কেন তওবা করলেন? বাবারে, এটা দুইটা হাকিকত আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কে বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনি নবীকে গুনাহ থেকে পবিত্র করেছেন। আপনার দ্বারা কোনো গুনাহ হয়নি, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও আপনার দ্বারা কোনো গুনাহ হবে না। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, আপনাকে গুনাহ থেকে আল্লাহ হেফাজত করেছেন। তাইলে আপনি নবীজি দৈনিক 100 বার কেন তওবা করেন? আমার নবী বলেন, আয়েশা রে, আমি 2 কারণে দৈনিক 100 বার তওবা করি। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী বলেন, আয়েশা, আমার সেনা গুনাহ নাই, কিন্তু আমার উম্মতের তো গুনাহের অভাব থাকবে না। আয়েশা রে, আমি দৈনিক 100 বার তওবা করি, কেননা আমার উম্মতের কাছে যেন এই খবরটা যায় আমি তাদের নবী রাহমাতুল লিল আলামিন। আমি দৈনিক 100 বার তওবা করতাম, তারাও যেন আল্লাহর সন্তুষ্টির জন্য দৈনিক কমপক্ষে 100 বার তওবা করে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরের কারণ, আয়েশা রে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সূর্য মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, মাথার মগজগুলো সূর্যের তাপের কারণে টকবক টকবক করে ফুটতে থাকবে। মানুষগুলো কিয়ামতের ময়দানে হাহাকার পড়ে যাবে, চিৎকার চলতে থাকবে। মানুষজন কিয়ামতের ময়দানে সূর্যের তাপে জমিন তামা হয়ে যাওয়ার কারণে, জমিনের গরম তাপের কারণে মানুষ এত স্থির হয়ে যাবে, এত যন্ত্রণা, এত কষ্টে নিপতিত হবে রে। সব মানুষ না, নাফরমানেরা, মুনাফিকেরা, কাফের বেঈমানেরা, তারা এমন কষ্টের সম্মুখীন হবে, কিন্তু এত কষ্ট পাওয়ার পরে তাদের জন্য মউত আসবে না। আয়েশা রে, ওই হাসরের ময়দানে এমন কঠিন অবস্থায় আমার কিছু উম্মত থাকবে যারা গুনাহগার, তাদের নেক আমল, তাদের গুনাহগুলো নেকের পাল্লায় ওজন করা হবে রে আয়েশা। ওজন দিলে তাদের নেকের ওজন কম হইয়া যাইব, তাদের গুনাহর ওজন বেশি হইয়া গেলে তাদেরকে জাহান্নামের দিকে পাঠায়া দেওয়ার জন্য ফেরেশতারা প্রস্তুতি নিবে। খেয়াল করেন, মনোযোগ দেন, বুঝেন, তারপরে আমল করেন। কোরআনের কথা হাদিস শরীফ দিয়া ব্যাখ্যা করে শোনাচ্ছি, শোনেন। নবী বলেন, আয়েশা রে, ও আয়েশা, আমার উম্মতের যখন নাকি গুনাহ বেশি হইয়া যাবে, আমি নবী রাহমাতুল লিল আলামিন দেখব আমার উম্মতের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এমন সময় আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার উম্মতের এক হাত টেনে ধরব। ফেরেশতারা বলবেন, হুজুর ছেড়ে দেন। নবী বলবেন, কেন? ইয়া রাসূলুল্লাহ, তার নেক কম হইছে, তার গুনাহ বেশি হইছে। আল্লাহর নির্দেশ হলো যে ব্যক্তির নেকি বেশি হবে তারা জান্নাতের দিকে পাঠাবো, যার নেকি কম হবে তারা জাহান্নামে টেনে নিয়ে যাব। হুজুর, তার নেকি কম হইছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আয়েশা রে, 2 চোখের পানি
আমি নবী ছেড়ে দিয়া সেদিন ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা রে তোমরা আমারে চিনোনি? ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিনি, আপনি আখিরি নবী, আপনি শেষ নবী, আপনি সর্বশ্রেষ্ঠ নবী, আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহর দোস্ত। আজকে আসরের ময়দানে সমস্ত নেতৃত্ব কর্তৃত্ব আল্লাহ আপনার হাতে দিয়েছে, আপনি যা বলবেন আল্লাহ তাই করবে। সুবহানাল্লাহ। যা বলবেন আপনি আল্লাহ তাই করবেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা আপনাকে চিনি। আমার নবী বলবেন আয়েশা, নবী বলেন আয়েশা রে ও আয়েশা আমি সঙ্গে সঙ্গে বলবো ফেরেশতারা রে যারে জাহান্নামে নিয়ে যাও তারে তোমরা চিনোনি? জি ইয়া রাসূলুল্লাহ চিনি। আমার নবী বলবেন বলো তার পরিচয় কি? ফেরেশতারা বলবেন হুজুর এই লোক আপনার উম্মত। আমার নবী সঙ্গে সঙ্গে বলবেন ফেরেশতারা রে আমার আল্লাহ ওয়াদা করছে আমি নবীরে না দেখাইয়া, আমি নবীরে না দেখায়া, আমি নবীরে না জানায়া আমার একটা উম্মত আল্লাহ জাহান্নামে দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ ফেরেশতারা আমার উম্মতকে তোমরা টেনে জাহান্নামে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছ কিভাবে? ফেরেশতারা বলবেন হুজুর আমাদের উপর রাগ করবেন না, কষ্ট নেবেন না, আমরা আল্লাহর হুকুম বাস্তবায়নে আমরা একেবারে কট্টর। আল্লাহ বলছেন যার নেক বেশি হবে তার নিয়ে যাও জান্নাতে, যার গুনাহ বেশি হবে তারা নিয়ে যাও জাহান্নামে। আল্লাহর হুকুম পালন করার জন্যে আমরা প্রস্তুতি নিছি হুজুর, দয়া করে আমাদের উপর মনে কষ্ট নেবেন না। কেননা আজকে হাসরের ময়দানে আপনি নবী যদি কারো বিরুদ্ধে আল্লাহ দরবারে অভিযোগ করেন গো নবীজি, ওই ব্যক্তি চিরতরে জাহান্নামী হয়ে যাবে, তারে রক্ষা করার আর কেউ থাকবে না, এমনকি স্বয়ং আল্লাহ নিজেও তারে রক্ষা করবে না। চিৎকার দিয়া কর আল্লাহু আকবার। ফেরেশতাদের কথা শুনে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নিজের দাড়ি মোবারক এইভাবে ধরবেন, আরে খাত আল্লাহর দরবারে বাড়া দিয়া বলবে মালিক আপনি ওয়াদা করেছেন আমার এই হাসরের ময়দানে অসম্মান করবেন না, বেইজ্জতি করবেন না। আল্লাহ আমি এই মুহূর্তে আমার ইজ্জত চাই। আল্লাহ পাক কুদরতের দরবার থেকে ডাক দিয়া বলবেন হাবিব কোন জায়গায় মনে হইছে আপনি নবীর ইজ্জত খাটো হইছে, আপনি আমি আল্লাহকে বলেন, সেই জায়গা আমি আল্লাহ সংশোধন করে দিব। আমার নবী বলবেন আল্লাহ আপনি ওয়াদা করছেন আমার না দেখাইয়া না জানাইয়া আমার কোন উম্মত জাহান্নামে দিবেন না। ফেরেশতারা দি টাইনা জাহান্নামের দিকে রওনা দিছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন এ ফেরেশতারা রে ইয়া আইয়ুহাল মালাইকা ইত্তাবিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ফেরেশতারা রে এই মুহূর্ত থেকে আমার হাবিবুল্লাহ যা বলে তা শোনো তা করো। সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা রে তার নেক এবং গুনাহ আরেকবার ওজন দাও। ফেরেশতারা আবার ওজন দিবে, নেক কম হয়ে যাবে, গুনাহ বেশি হয়ে যাবে। আমার নবীজিকে আল্লাহ বলবেন হাবিব এবার আপনি বলেন কি করতাম? আমার নবী বলবেন আল্লাহ গো আমার উম্মতের গুনাহ বেশি হয়ে গেছে। আমার আল্লাহ বলবেন হাবিব শুধু গুনাহ বেশি হইছে তা না, এই পাগলায় দুনিয়ায় গুনাহ তো করছে কিন্তু সে তওবাটা পর্যন্ত করে নাই। যদি তওবা করতো, কিছু তওবা তার নেকের আমল নামায় যদি পাওয়া যাইতো, তবু আমি আল্লাহ তারে মাফ কইরা জান্নাতে দেওয়ার রাস্তা পাইতাম। কিন্তু হুজুর সে তো গুনাহ করছে তওবা করে নাই, আমি আল্লাহ এখন তার নিয়ে কি করি? ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, আপনি যা বলবেন তাই হবে। আমার নবী বলবেন আল্লাহ আমি আমার উম্মতকে বিনামূল্যে বিনা বিনিময়ে আপনার কুদরতের দরবারে আমার উম্মত আসামি হইছে, এই আসামি আমি বিনা জামিনে ছুটায় নিতে চাই না, আমি জামিন দিব, আমি মুসলেকা দিব। আল্লাহ বলবেন হুজুর ও হাবিবুল্লাহ নবী গো উম্মতের জন্য কি মুসলেকা আপনি দিবেন? আমার নবী রহমাতুল লিল আলামিন বলবে মালিক ও আমার আল্লাহ আমি নবীর কোনো গুনাহ ছিল না, আপনি আমাকে গুনাহ থেকে হেফাজত করেছেন। আমি নবী দৈনিক 100 বার করে তওবা করতাম, আমার এই তওবাগুলো আমি নবীর আমলনামায় আছে, আপনার কুদরতের দরবারে জমা আছে। আল্লাহ বলবেন হ্যাঁ হাবিব আপনার তওবাগুলো জমা আছে। আমার নবী বলেন আয়েশা রে ও
ওই দিন আমি আল্লাহকে বলবো, ও আল্লাহ, আমার ওই তওবাগুলি থেকে যতগুলো তওবা আমার উম্মতের আমলনামায় দিলে তার নেকের ওজন ভারী হবে গো, ততগুলো নেক, ততগুলো তওবা আমার উম্মতের আমলনামায় দিয়া আমার উম্মতের জন্য জান্নাতের ফয়সালা করে দে। জোরে কোন আরো জোরে কোন। নবীজি নিজের তওবা উম্মতের পাল্লায় দিবেন, সেটা কি হোসাইনি মুসলমান না ইয়াজিদি? কোন মুসলমান? ইয়াজিদি মুসলমান আছে না নাই? এখনো আছে না নাই? ইয়াজিদকে রাদিয়াল্লাহ বলে আছে না নাই? ইয়াজিদ কাফের নয় বলে আছে না নাই? ইয়াজিদের কারবালায় দোষ ছিল না বলনেওয়ালা আছে না নাই? এটা কি মুমিন? এটা মুসলমান? মুসলমান, কিন্তু সে হোসাইনি মুসলমান না, সে ইয়াজিদি মুসলমান। আর ইয়াজিদি মুসলমান যারা হুসাইনি মুসলমানের বিরুদ্ধে অবস্থান নেয় তারা জান্নাতি না জাহান্নামী? কোনো সন্দেহ আছে? বলে ইয়াজিদরে নিয়ে গবেষণা করে। আপনারা কষ্ট পাচ্ছেন? ইয়াজিদকে নিয়ে গবেষণা করে। ইয়াজিদের কাফের কোন যাইতো না, ইয়াজিদের লানাতুল্লাহ কোন যাইতো না, ইয়াজিদের পরে রাদিয়াল্লাহ বলতে হবে, ইয়াজিদে জান্নাতি, ইয়াজিদের জাহান্নামী কোন যাইতো না, ইয়াজিদের নামের পরে রাদিয়াল্লাহ বলতেই হবে। এই ধরনের গবেষণা কইরা হুজুররা, মুফতি সাহেবরা, শাইখুল হাদিসেরা বক্তব্য দেয় যারা, তাদের মুখে কোনোদিন শুনলাম না কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের কত কষ্ট হয়েছিল। এই কষ্টের বক্তব্য তাদের কারো মুখ থেকে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এরা সব ইয়াজিদের এজেন্ডা। সেই 61 হিজরির ইয়াজিদ ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ। 2023 সালের ইয়াজিদ হলো যারা ইয়াজিদের পক্ষে কথা বলে। আপনারা কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন এক দল আহলে বাইত, আর শাহাদাত এই হত্যাযজ্ঞ চালাইছে আরেক দল, তারা ইয়াজিদি বাহিনী। নামাজি দেখা পাগল হয়ে যায়েন না, রোজাদার মেসওয়াক দেখা পাগল হয়ে যায়েন না। কারবালার ময়দানে নবীর কলিজার টুকরার দেহ থেকে মাথা মোবারক আলাদা করে জবাই করে 140টা তীরের আঘাত মেরে, 33টা বর্ষার আঘাত মেরে, 40টা তরবারির কোপ দিয়া ক্ষান্ত হয় নাই। দেহ থেকে মাথা আলাদা করার পরে আযান দিয়া, ইকামত দিয়া আসরের নামাজ যারা আদায় করেছিল, ওই নামাজি মুসল্লি সোনার বাংলায় এখনো আছে না নাই? এদেরকে চিনতে হবে। নামাজি দেখলে পাগল হয়ে যাওয়া যাইতো না। সব নামাজি জান্নাতে যাইতো? নামাজ জান্নাতে নিত না। আপনি বলবেন হুজুর কি বলেন? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি মাত্র। জান্নাত না, চাবি। খালি তালা খুললে কাম হইতো না, এটা ভিতরে ঢুকানোর পারমিশন লাগবে, ঠিক কিনা বলে? তালা খুললে কাজ হবে না, ভিতরে ঢুকার পারমিশন লাগবে। পারমিশনটা দিব কে? আমার নবী বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান এবং হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। এবার এই এলাকার নেতা আছে না? এই এলাকায় নেতা আছে না? এই নেতায় যদি কয় বেলে অমুক ব্যক্তি এই এলাকায় ঢুকতে পারবে না, এই লোক কি এলাকায় ঢুকতে পারবো? আর ঢুকলে কি আড্ডি থাকবো? সব তামা করলে তো। নেতার পারমিশন ছাড়া যদি এই এলাকায় ঢুকা না যায়, নেতায় কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে ওই ব্যক্তি যদি এই এলাকায় ঢুকতে না পারে, আরে জান্নাতের নেতা হলো আহলে বাইতে রাসূল। তাদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, তাদের উপর যারা হত্যাযজ্ঞ চালাইছে, ওদের পক্ষ যারা নেয়, নিশ্চিত তারা কেউ জান্নাতে যেতে পারবে না। আপনি হয়তো আমার কথায় কষ্ট পাইতে পারেন,
কারবালার আশুরার মাহফিল থেকে আপনার ঈমানকে তাজা করে নিয়ে যেতে হবে। আগের আয়াতে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কয় মুমিন তোর জান দে, মাল দে, জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়, আল্লাহর দুশমনকে শায়েস্তা কর, প্রয়োজনে নিজে শাহাদাত বরণ কর, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ব্যবস্থা রাখছি। এই ত্যাগ কিভাবে দিতে হবে, এই জিহাদ কিভাবে করতে হবে তা বাস্তবে শিক্ষা দিয়ে গেছেন উম্মতের আহলে বাইতে রাসূল। ৭২,০০০ ২২,০০০ ইয়াজিদ বাহিনীর সামনে মাত্র ৮২ জন মাথা নত করে নাই, জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেয় নাই। এটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ যে বললেন জানার মাল দিবা, আমি জান্নাত দিব। কিভাবে দিবেন? ওই কারবালার ময়দানে যেভাবে আহলে বাইত দিয়ে গেছেন, আপনিও যদি কারবালার মতো পরিস্থিতিতে পড়েন, কোথায় সংখ্যা বেশি কোথায় সংখ্যা কম সেই খেয়াল করা যাবে না। দেখতে হবে কে হকের উপর প্রতিষ্ঠিত আছে, ওই হকের পক্ষ নিতে হবে, বাতিলের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তবেই আপনি মুমিন, আল্লাহ জান্নাত দিয়া আপনার সাথে ব্যবসা করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা রে আমার, ও মুসলমান, রব্বুল ইজ্জত বলেন ওই ব্যক্তি হলো মুমিন যে ব্যক্তি আত-তাইবুন তওবা করে তওবা করে তওবা করে। আগামী কালকের থেকে, আজকের থেকে নিয়ত করেন প্রত্যেক দিন জীবনের একটা গুনাহের জন্য খালেস তওবা করবেন। প্রতিদিন করেন এমন একটা গুনাহ, সচরাচর করেন এমন একটা গুনাহ, আল্লাহর দরবারে আজকে ওয়াদা করেন, মন থেকে নিয়ত করেন, আল্লাহ আমি আমার ওই গুনাহটা আজকে আপনার দরবারে ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন করব না। ইতিপূর্বে যা করেছি আল্লাহ মাফ করে দেন, আমি তওবা করিতেছি, তওবাতুন নাসুহা করি মালিক, আমি ইচ্ছাকৃত আর কোনোদিন করব না। আজকে একটা গুনাহ থেকে তওবা করেন, আগামীকাল আল্লাহ যদি হায়াতে বাঁচায় আর একটা গুনাহ থেকে তওবা করেন। এইভাবে প্রতিদিন যদি একটা একটা করে গুনাহ আপনি ছাড়তে থাকেন, 6 মাস গেলে আর গুনাহ খুঁজা পাইবেন নি? পাইবেন? ডেলি একটা গুনাহ, 6 মাসে 180 দিন, 180টা গুনাহ করার পদ্ধতি যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনি তো আর গুনাহ করার মতো কিছুই থাকবে না। তাহলে যখন আপনি গুনাহ থেকে বেঁচে থাকবেন, আপনার নামাজ না পড়ে, আপনি ইবাদতে মশগুল না থাকেন, আপনি কোনো হালাল কাজে থাকেন না, যেখানেই থাকেন না কেন, নবী বলেন উম্মত তুমি ইবাদতের ভিতরে থাকলে যেই সওয়াব পাইতা, তুমি যদি গুনাহ থেকে বেঁচে থাকো, তুমি ইবাদত না করলেও ইবাদত করার সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন মুমিন হতে গেলে সর্বপ্রথম আমাদেরকে তাওবাকারী হতে হবে, 1 নাম্বার। 2 নম্বরে আল্লাহ বলেন আল আবিদুন, ইবাদত করনে ওয়ালা হতে হবে। নামাজ হলো ইবাদত, রোজা রাখা, রমজান মাসে রোজা রাখা হলো ইবাদত। এই আশুরার মাসে, আশুরা উপলক্ষে, শুহাদায়ে কারবালা উপলক্ষে আজকে যেই মাহফিল হয়েছে, আজকে যেই মাহফিলে আপনারা সময় দিয়েছেন, আল্লাহর ঘর মসজিদে অবস্থান করেছেন, এটা কি ইবাদত নাকি বিদআত? সবাই বলেন, সবাই বলেন। আশুরার মাহফিল, কারবালার মাহফিলের বিরোধিতা করার মতো মানুষ আপনাদের এই এলাকায় কি আছে? আছে? আলহামদুলিল্লাহ, না থাকলে ভালো। আর যদি কেউ বিরোধিতা করে, তারে আমি বলবো ভাই এটা আপনার দুর্ভাগ্য, আপনি বুঝেন না কেন, এটা তো নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ। এখানে সবাই মিলে কোরআন সুন্নাহর মজলিস সাজাইছে রে, সবাই মিলে আল্লাহর রাহে সময় ব্যয় করেছে, আল্লাহর সন্তুষ্টিতে সময় ব্যয় করেছে। এটার বিরোধিতা করার কোনো পথ, কোনো বিষয়, কোনো কারণ হতে পারে না। যে ব্যক্তি বিরোধিতা করবেন, ভাই আপনার জ্ঞানের কমতি, আপনার আকলের কমতি, একটু বিবেক খাটান। নেক কাজের বিরোধিতা করা মুমিনের কাজ নয়। আপনি ইবাদত করবেন, ইবাদত করবেন, ইবাদত করবেন। আল আবিদুন
এই ইবাদতের মানে হলো আপনি ফরজ ইবাদত করবেন, ওয়াজিব ইবাদত করবেন, সুন্নাতে মুআক্কাদা ইবাদত করবেন, এবং যদি সম্ভব হয় বেশি বেশি পরিমাণে নফল ইবাদত করবেন, নফল ইবাদত করবেন, নফল ইবাদত করবেন। মুসলমানের মুমিন সব সময় ইবাদতে থাকতে হবে। হুজুর আমি সব সময় যদি মসজিদে পড়ে থাকি, ইবাদতে পড়ে থাকি, হুজুর তাইলে আমার সংসার ধর্ম চলবে কিভাবে? না রে বাবা না, ইবাদতের মানে মসজিদে পড়ে থাকতে হবে বিষয়টা এমন না। আপনি ফজরের নামাজের সময় ঘুম থেকে জাগিয়া ফজরের নামাজে মসজিদে চলে আসেন, ফজরের নামাজ আদায় করার পর আপনি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কাল করে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আপনি আপনার রিজিক অন্বেষণের জন্য বের হয়ে যান, আপনার কাজের জন্য বের হয়ে যান, আপনার প্রয়োজন হালাল রোজগারের জন্য বের হয়ে যান। যে কোনো কাজ শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেন। আপনার হাজত হয়েছে, আপনি ওয়াশরুমে যাবেন, বাথরুমে যাবেন, প্রস্রাব করতে যাবেন, যাওয়ার পথে আপনি বাথরুমে যাওয়ার আগে বাথরুমের দরজায় দাঁড়ায়া আপনি যদি পারেন পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস। যদি আরবিতে না পারেন ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন। যতদিন শিখতে না পারেন ততদিন বাথরুমের গেইটে দাঁড়ায়া ভিতরে ঢোকার আগে আল্লাহ পাকের খেয়াল করে মনে মনে বলবেন, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার এই পেটের ভিতরে রিজিক হিসাবে যা আমি খাইছি, ও আল্লাহ, এই খাওয়ার পরে আমার পেটের ভিতরে যেই জিনিসটা বর্জ্য আকারে আলাদা হয়েছে, আল্লাহ আপনি সহি সালামতে এই বর্জ্যটা নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। আল্লাহ মানে বিপদ দিয়েন না, আল্লাহ মানে কষ্ট দিয়েন না, মুসিবতে ফালায়েন না। এই চিন্তা করিয়া এইভাবে মনে মনে নিয়ত করে আপনি বাম পা দিয়া ওয়াশরুমে বাথরুমে ঢুকে যান। পায়খানায় প্রস্রাবখানায় হোক আর ওয়াশরুমে হোক, আপনি বাম পা দিয়ে ঢুকে যান। আপনি ওখান থেকে ওয়াশরুম শেষে বের হয়ে আসার সময় ডাইন পা দিয়া বের হন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নারায়ে রিসালাত। প্রধান মেহমানের আগমন। এই আপনারা কি ইয়া রাসূলুল্লাহ বলেন না? নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ। আমার ওয়াজ শেষ। আমি 2 মিনিটে মুমিনের লক্ষণগুলি কমু। 2 মিনিট, 2 মিনিট অনলি। মনোযোগ লাগবে পুরোপুরি। ইবাদতে থাকতে গেলে সব কিছুতে আপনার নেক নিয়ত থাকতে হবে, পাপের কাজ ছাড়তে হবে, যতটুকু সম্ভব নেকের কাজ করতে হবে। এটাই ইবাদতি জিন্দেগি। জোরে করুন সুবহানাল্লাহ। 3 নাম্বার আল হামিদুন। সুখে হোক দুঃখে হোক প্রশংসা হবে কার? আল্লাহ। তাইলে সে মুমিন। আপনি কষ্টে আছেন, শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। আনন্দে আছেন, শুকরিয়া আদায় করবেন। আল্লাহ কয় মুমিনের 3 নাম্বার চরিত্র হলো মুমিন হবে প্রশংসাকারী। মুমিনের 3 নাম্বার চরিত্র হলো মুমিন সুখে থাকুক দুঃখে থাকুক সব সময় আমি আল্লাহ শুকর আদায় করবে। জোরে কথা সুবহানাল্লাহ। 4 নাম্বার আস-সাইহুন। আল্লাহ বলেন মুমিনের 4 নাম্বার নিদর্শন হলো মুমিন রোজা রাখবে। কি রাখবো? আমি কি শেষ করে দিব? বন্ধ করে দিব? তো আপনাদের মনোযোগ তো নষ্ট হয়ে গেছে। আমি মুমিনের লক্ষণগুলি বলে দিই। নানা হুজুর আইছে আর কথা চলে না। আমার নানা হুজুর কিন্তু আমনে করে এই মাইস পদের ঠেকায়া রাখা আমি যদি সাতক্ষীরার তনে যাইয়া আবার হায়াতে বাঁচতেছে না তো এর লিগে 2 মিনিট আমনে করে বলে যাই, সংক্ষেপে বুঝে নিবেন। 1 নম্বরে মুমিনের গুণ হলো সে তওবা করবে। 2 নাম্বার মুমিনের গুণ হলো এ ব্যক্তি ইবাদত করবে। 3 নাম্বার মুমিনের গুণ হলো যে কোনো পরিস্থিতিতে শুকরিয়া আদায় করবে। 4 নম্বরে আস-সাইহুন। এই ব্যক্তি রোজা রাখবে, সুযোগ পাইলে রোজা রাখবো। রমজানের রোজা তো রাখবে নই, এই আশুরা উপলক্ষে রোজা আছে না নাই? 2টা রোজা আছে না? এই রোজা রাখবেন। এই রোজা রাখা মুমিনের লক্ষণ। কয় নাম্বার? কয় নাম্বার? কয় নাম্বার লক্ষণ? ঘোষণা কার?
নাকি আমি কইছি? না নাই কইছে, ডাক্তার সাহেব কইছে, সভাপতি সাহেব কইছে। এটা কি কোনো মানুষের কথা? কথা কার? মুমিনের স্পেশাল গুণ। 4 নাম্বার গুণ হইল রোজা রাখবো। আর রাকিউন, মুমিন রুকু করব। নামাজের মধ্যে যখন রুকু করেন, এই রুকুর মধ্যে হাকিকত আছে। আপনি রুকুর মধ্যে খালি মাথা জুয়াইলেন আর উড়াইলেন, নামাইলেন আর উড়াইলেন। কম্পিউটারের তারাবির নামাজ আমাদের হয়নি, কথা কয় না। মুসল্লি রুকু সেজদা দিয়া কুলায় না ইমাম সাহেবের লগে। ইমাম সাহেব 5G গতিতে নামাজ পড়ায়, আছে না? এইটা না, এইটা না। আল্লাহ কয় আর রাকিউন, রুকু করবা কিভাবে? খালেস ভাবে, তাকওয়ার সাথে, সুস্থভাবে, ধীরস্থিরভাবে। তুমি আল্লাহর সামনে দাঁড়াইছো, রুকুটা স্বয়ং রব্বুল আলামিন সামনে, তুমি রব্বুল আলামিনকে রুকু দিচ্ছ। অতএব তোমার এখানে তাকওয়া থাকতে হবে, আদব থাকতে হবে, আজিজি ইনকিসারি তোমার থাকতে হবে। এই জন্য আল্লাহ কয় আর রাকিউন। 5 নাম্বার হইল রুকুকারী, রুকু করতে হবে। আসাজিদুন, সেজদার মধ্যে তাকওয়া থাকতে হবে। খালি মাথা লাগাইলাম আর উড়াইলাম, লাগাইলাম আর উড়াইলাম, এই অভ্যাস আসেনি? আসেনি? চায়ের দোকানও সারাদিন শেষ, মসজিদও আইলে খালি কোন রকম ফিডাফিডি আছে না নাই? খবরদার, ত্যাগ করবেন। মুমিনের গুণ হলো ধীরস্থিরভাবে, সুন্দরভাবে, তাকওয়ার সাথে রুকু করবে, তাকওয়ার সাথে সেজদা দিবে। কারণ যখন সেজদা দিলাম, কার কদমে লুটিয়ে পড়লাম? কার কার কার? এই আল্লাহ কোন আল্লাহ? যিনি আমাকে বানাইছে। এই আল্লাহ কোন আল্লাহ? যিনি আমারে জিন্দা রাখছে। এই আল্লাহ কোন আল্লাহ? যিনি আমারে এত সুন্দর দুনিয়া দিছে। এই আল্লাহ কোন আল্লাহ? যিনি আমারে আমার থেকে, বিপদগ্রস্ত লোকদের থেকে, ওদের থেকে আমারে ভালো রাখছে। ঠিক কিনা বলে? এই জন্য তাকওয়া থাকতে হবে। এরপরে ওয়াল আমিরুনা বিল মারুফ, আপনি ভদ্রলোক সব সময় যদি মুমিন হন, সব সময় মানুষকে সৎ কাজের আদেশ দিবেন, ভালো ভালো কথা কইবেন, খারাপ কথা বলা যাইতো না। ওয়ান্নাহুনা আনিল মুনকার, এবং খারাপ কাজ, অন্যায় কাজ, অপরাধের কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবেন, বাঁচায় রাখবেন, বাধা দিবেন। আপনি আপনার জায়গা থেকে যতটুকু সম্ভব হবে বলবেন। এরপরে আল্লাহ বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, হালাল এবং হারামের যেটুকু সীমানা আমি দিছি, অর্থাৎ যেটা হালাল করছি এটা গ্রহণ করবি, যেটা হারাম করছি এটা বর্জন করবি। এটা হলো আল্লাহর হুদুদ, আল্লাহর সীমানা। আল্লাহ কয় বান্দা তোরে সীমানা দিছি, হালালের সীমানা আছে, এটা পার হইয়া হারামের সীমানায় যাইস না। যে ব্যক্তি হালালকে গ্রহণ করে, হারামকে বর্জন করে, এই ব্যক্তি আল্লাহর হুদুদ, আল্লাহর সীমানাকে মান্য করলো। আল্লাহ কয় এই ব্যক্তি হলো ওয়াবাশশিরিল মুমিনিন। এই গুণগুলো যার মধ্যে আছে, এই ব্যক্তিকে হুজুর আমার পক্ষ থেকে আপনি তাকে সুসংবাদ দেন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি এই ব্যক্তি মুমিন। জোরে কর, আরো জোরে কর না। তওবাকারী, ইবাদতকারী, সব সময় আল্লাহর প্রশংসাকারী, রোজা রাখনেওয়ালা, ধীরস্থিরভাবে রুকু করনেওয়ালা, ধীরস্থিরভাবে সুন্দরভাবে সেজদা করনেওয়ালা, সৎ কাজের আদেশ দেনেওয়ালা, অসৎ কাজ থেকে নিষেধ করনেওয়ালা, এবং আল্লাহর হুকুম মোতাবেক হালাল গ্রহণ করা, হারাম বর্জন করা, এই অভ্যাসওয়ালা ব্যক্তি কয়টা? তওবা, ইবাদত, আল্লাহর প্রশংসা, রোজা, রুকু, সেজদা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এবং হালাল গ্রহণ করা, হারামকে ত্যাগ করা। এই 9টা গুণ যার মধ্যে, এই 10টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ কয় ওয়াবাশশিরিল মুমিনিন, আমি আল্লাহর ঘোষণা, তার জন্য সুসংবাদ, এই ব্যক্তি মুমিন। জোরে কও সুবহানাল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সময় থাকলে আরো শোনাইতাম। আমার জন্য দোয়া করবেন, করবেন নি? করবেন নি?